নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজ হিন্দু ও মুসলিম দুই ধর্মীয় সম্প্রদায়ের জন্য বিশেষ দিন। আজ যেমন হিন্দুদের গৌরী তৃতীয়া ব্রত, আবার চৈত্র নবরাত্রি, অপরদিকে মুসলিম সমাজের আজ ঈদুল ফিতর। আর এই বিশেষ দিনে রাজ্যের দুই প্রধান মুখ মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর দুই রূপ দেখা গেল। আজ মমতা ব্যানার্জি রেড রোডে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে অংশ নিলেন। অবশ্য মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি। আর এই সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে নিশানা করে অনুপ্রবেশকারী মন্তব্য করলেন এবং মমতা ব্যানার্জি আজও এসআইআর নিয়ে সরব হলেন ঈদুল ফিতরের মঞ্চ থেকে। তবে আজ সভামঞ্চ থেকে মমতা ব্যানার্জি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদ উপলক্ষে বক্তব্য রাখলেন, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা খুব উচ্ছ্বসিত। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা উচ্ছ্বসিত হলেও হিন্দু ভোটাররা এই বক্তব্য শোনার পর কতটা উচ্ছ্বসিত হয় সেটাই দেখার বিষয়। मैं सबको बहुत बहुत ईद मुबारक कहना चाहूंगी। आपका दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। ये बारिश का दो दिख होता है। एक तो आपको आशीर्वाद दे रहा है अल्लाह, जितना भी मुश्किल आए ना वो मुश्किल आपको आसानी से संभाल कर लेगा। दूसरी बात ये हो सकता है बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया। তবে মমতা ব্যানার্জির পাশাপাশি অভিষেক ব্যানার্জিও আজ ঈদুল ফিতর উপলক্ষে তার বক্তব্য রাখলেন। আজ অভিষেকের বক্তব্যে দুই সম্প্রদায়ের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে বিজেপি দাঙ্গা বাঁধাতে চাইছে বলে দাবি করলেন অভিষেক ব্যানার্জি। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में। मैं कहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा देश हिंदुस्तान खतरे में। অপরদিকে আজ শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম রীতি মেনেই কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে তার ভোটের প্রচার শুরু করলেন। তবে আজ শুভেন্দু অধিকারী একজন হিন্দু হিসেবে আবারও তার হিন্দু ধর্মকে পালন করেছে। তার পাশাপাশি আজ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়কে। কিন্তু আজ তৃণমূলের কোনো নেতার পক্ষ থেকে হিন্দুদের উৎসবের কোনো বার্তা দিতে দেখা গেল না। এটাই সবথেকে দুঃখের বিষয়। যাই হোক, মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী যেভাবে আজ দুই সম্প্রদায়ের ধর্মীয় বার্তা দিলেন, সে সম্পর্কে আপনাদের প্রত্যেকের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।